আপনি এই মুহূর্তে যে গোলাপের ছবিটা দেখছেন সেটার রং আসলে লাল নয়। শুধু গোলাপি নয়, আমরা যে পৃথিবীটা দেখতে পাই সেটার কোনো রং নেই, কোনো লাল নেই, কোনো নীলও নেই, সবুজও নেই, আছে শুধু অন্ধকার আর কিছু অদৃশ্য তরঙ্গ। কিন্তু আপনার মস্তিষ্ক প্রতি মুহূর্তে এই রংগুলো তৈরি করে চলেছে, শুধু আপনার জন্য, আপনার মাথার ভেতরে। আজকে আমরা জানবো রং আসলে কি, রং কোথা থেকে আসে, আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনি আর আমি কি আসলে একই রঙই দেখি? ছোটবেলায় আমরা শিখেছি সূর্যের আলো সাদা, আর সেই সাদা আলো প্রিজমের ভিতর দিয়ে গেলে 7টি রঙে ভেঙে যায়। কিন্তু স্কুলে কখনো বলেনি এই রঙগুলো আসলে আলো নয়, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলোক তরঙ্গ। প্রতিটা রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। যেমন লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 700 ন্যানোমিটার, বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট বা 400 ন্যানোমিটার। এই তরঙ্গগুলো আমাদের চোখে এসে পড়ে। চোখের ভেতরে থাকে অসংখ্য ছোট ছোট কোষ, যাদেরকে বলা হয় কোন সেল। এই কোন সেলগুলো তরঙ্গ দৈর্ঘ্য মেপে একটি সিগন্যাল তৈরি করে। সেই সিগন্যাল চলে যায় আমাদের মস্তিষ্কে, আর মস্তিষ্ক সেই সিগন্যালকে দেখে বলে এটা লাল রং। মানে রংটা তৈরি হচ্ছে আপনার মাথার ভেতরে, গোলাপেও না, আলোতেও না। বাইরের পৃথিবীতে শুধু আছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তরঙ্গ, লাল নামে কোনো জিনিস সেখানে নেই। এখন একটা প্রশ্ন করি, আপনার বাসায় যে কুকুরটা আছে সে কি আপনার মতো রং দেখে? মোটেও না। মানুষের চোখে আছে 3 ধরনের কোন সেল, লাল, সবুজ আর নীল। কিন্তু কুকুরের আছে মাত্র 2 ধরনের, হলুদ আর নীল। লাল আর সবুজ তাদের কাছে প্রায় একই রকমই দেখায়। অর্থাৎ যে ছবি আমরা এমন দেখতে পাই, সেই ছবি কুকুর অনেকটা এমন দেখতে পাই। তাহলে ভাবুন, রাস্তায় একটি লাল বাস যাচ্ছে, আপনি দেখছেন লাল, অথচ আপনার পাশে থাকা কুকুরটা দেখছে হলুদ রং। একটি বাস, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। এবার আরো অবাক করা কথা বলি। সমুদ্রের গভীরে থাকে ম্যান্টেস শ্রিম্প, একটা ছোট জাতের চিংড়ি। তাদের চোখে আছে 16 ধরনের কোন সেল, যেখানে মানুষের আছে মাত্র 3টি। সে হয়তো এমন রং দেখতে পায় যার কোনো নাম আমাদের ভাষায় নেই, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। তাহলে আসল রং কোনটা, মানুষের দেখা না কুকুরের দেখা? উত্তর হলো কোনোটাই না, সবই মস্তিষ্কের নিজের তৈরি। এবার একটু পেছনে ফেরত যাওয়া যাক। 2015 সালে ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছিল, একটি সাধারণ জামার ছবি। কেউ বলেছিল জামাটা নীল আর কালো, কেউ বলেছিল সাদা আর সোনালী। একই ছবি, দুটো সম্পূর্ণ আলাদা রং। সারা পৃথিবীতে তর্ক শুরু হয়ে গেল। এটা নিয়ে প্রায় 10 মিলিয়ন টুইট হয়েছিল। বিজ্ঞানীরা গবেষণায় বসে গেলেন। শেষমেশ উত্তর বেরোলো দুজনই সঠিক। কারণ রং শুধু দেখার বিষয় না, রং আপনার অনুভূতিও তৈরি করে। আর সেটা বড় বড় কোম্পানিগুলো খুব ভালোভাবে জানে। লাল রং ক্ষুধা বাড়ায়, তাই ম্যাকডোনাল্ডস, কিটক্যাট, কোকাকোলা, রেডবুলের মতো কোম্পানির লোগোর রং লাল। বিশ্বাস আর নির্ভরযোগ্যতার অনুভূতি দেয় নীল রং। তাই গ্রামীণ ফোন, ফেসবুক, স্যামসাং এর মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোর লোগোর রং নীল। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা একটা মস্তিষ্কের বিজ্ঞান। আর সবুজ রং, গবেষণায় দেখা গেছে মাত্র 20 মিনিট সবুজের মধ্যে থাকলে মানুষের স্ট্রেস হরমোন কমে যায়। বাংলাদেশের গ্রামের মানুষ কোনো শহরের মানুষের থেকে হয়তো এজন্যই বেশি শান্ত থাকে। এতক্ষণে আমরা যে রঙের কথা বললাম সেগুলো শুধু আমাদের চোখের সীমার মধ্যে। কিছু আলোক তরঙ্গ আছে যেগুলো আমরা দেখতেই পাই না, যেমন ইনফ্রারেড সাপ দেখতে পাই, আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি মৌমাছি দেখতে পাই। ফুলের গায়ে অতিবেগুনি রশ্মির আলোতে আঁকা থাকে অদ্ভুত সব প্যাটার্ন, যা মৌমাছিকে পথ দেখায়। কিন্তু আমরা এটা কখনো দেখিনি। একটি ফুল যেটা আমাদের কাছে সম্পূর্ণ সাদা, মৌমাছির কাছে হয়তো সেটা রঙিন কোনো ছবির মতো। সোজা কথা, আমরা যে রঙিন পৃথিবীটা দেখি সেটা আসলে রঙিন পৃথিবীর একটা ছোট্ট অংশ মাত্র। এবার ফিরে আসি প্রথমের প্রশ্নে, এই গোলাপের রং কি সত্যি লাল? এখন আপনি জানেন গোলাপের গায়ে লাল বলে কিছু নেই, আছে একটা তরঙ্গ। আর আপনার মস্তিষ্ক সেই তরঙ্গকে লাল বলে অনুবাদ করছে। কিন্তু এটা কি গোলাপের সৌন্দর্যকে কমিয়ে দেয়? না, বরং বাড়িয়ে দেয়। কারণ এই রংটা শুধু বাইরে নেই, এই রংটা তৈরি হচ্ছে আপনার ভেতরে। আপনার মস্তিষ্ক প্রতি মুহূর্তে এই পৃথিবীটাকে রঙিন করে তুলছে, শুধু আপনার জন্য। আপনি শুধু রঙিন পৃথিবী দেখছেনই না, আপনি প্রতি মুহূর্তে আপনার মস্তিষ্কে রঙিন পৃথিবী তৈরি করছেন।